দেখেন, পিডিবিএফ দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে দেশের প্রায় 12 লক্ষ সুবিধাভোগী সদস্য এখান থেকে সেবা পায় এবং প্রায় 5,000 কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো নেতিবাচক সংবাদ পরিবেশন হয় তাহলে একদিকে সুফলভোগীরা একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকে এবং এটার প্রভাব কিন্তু এই 4,500 কর্মচারীর উপর পড়ে এবং দেশের যে অন্যতম যে গুরুত্বপূর্ণ যে খাত দারিদ্র বিমোচন, সেই দারিদ্র বিমোচন কাজে একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। এই কারণে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় কিন্তু আমরা সকল কর্মকর্তা কর্মচারীদের যাতে প্রতিষ্ঠান কোনো ক্ষতিগ্রস্ত না। আমরা কোনো ব্যক্তির পক্ষে না, আমরা প্রতিষ্ঠানের কল্যাণে এবং প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু আমরা আজকে এখানে আপনারা সংবাদ সম্মেলন করেছেন, আবার মানববন্ধনও করলেন। পাশাপাশি আমি জানতে চাই আপনারা কি মামলা সংক্রান্ত আইনগত কোনো সহযোগিতা নিচ্ছেন কিনা? এটা ধরেন আমরা আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের বোর্ডের চেয়ারম্যান হচ্ছে অধিকার বলে সমবায় বিভাগের সচিব। এটি যথাযথ প্রক্রিয়ায় যেটি করা সমীচীন সেটি হয়তো করবে, যেটি সমীচীন না সেটিও করবে না। এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। তার মানে উচ্চ পর্যায়ে আপনাদের এগুলো জানানো আছে? অবশ্যই। আমাদের আর যেটা বিষয়টা এখানে আমাদের পরিষ্কার একটু করি, সেটা হচ্ছে এই মানববন্ধন বলেন, সংবাদ সম্মেলন বলেন, এটা আপনার এই জন্য করা, এই যে সংবাদগুলো দেওয়া হয়েছে আপনার নিজেরাই সাংবাদিক, আপনার দেখলে এটা বুঝতে পারবেন যে সংবাদগুলো কত একটা তুচ্ছ বিষয়গুলা। আর এখানে তো কোনো ব্যক্তি কোনো স্বার্থ নাই। উনি এ যাবৎকালে পিডিবিএফের পরে যাবৎকালে আসার পরে প্রতিষ্ঠানটা একটি শান্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা অবস্থান করতেছি। প্রত্যেকটা সহকর্মী কাজের সুন্দর একটা পরিবেশ রয়েছে, কিন্তু যারা স্বার্থান্বেষী মহল আছে তারা চাইছে যে কোনোভাবে ইনাকে সরাইতে পারলে ওনারা আগের সেই যে অন্যায়ের সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। ওনারা সেই চক্রান্তে লিপ্ত রয়েছে এবং সুশান্ত সিনহা তার একটি অংশ। তাদের সাথে আতাত করে, তাদের সাথে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে তিনি এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এই জন্য আমরা এখানে উদাত্ত আহ্বান জানিয়েছি প্রত্যেক সাংবাদিককে, আপনারা আসুন, প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা কি, সত্য কোনটা মিথ্যা কোনটা আপনারা দেখুন, সেটা আপনারা পত্রিকায় দিন, পত্রিকার হেডলাইন করে দিন। কিন্তু এই মিথ্যা সংবাদগুলো কেন দেবেন? এটা প্রতিষ্ঠানকে কেন ক্ষতিগ্রস্ত করবে? আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, উপপরিচালক, ভারপ্রাপ্ত উপপরিচালক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, প্রধান কার্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুর্নীতিগ্রস্ত বলতে পদোন্নতি এবং সবচেয়ে ঘটনা হচ্ছে যে এদের সাথে জড়িত হচ্ছে পিডিবিএফের কিছু দুর্নীতিবাজ, যারা চাকরিচ্যুত, বিভিন্ন অন্যায় করার কারণে চাকরিচ্যুত হয়েছে, তারা এর সাথে জড়িত এবং তাদের সাথে উনি আতাত করছে করে এখন যারা দেখছে, যারা তাদের এই অন্যায়গুলো যারা থাকলে তারা এই অন্যায়গুলো করতে পারবে না, তাদের বিরুদ্ধে বিভিন্ন, শুধু এমডি না, প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন মিথ্যা বানোয়াট সংবাদ তারা বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন আইডিতে তারা দেওয়ার চেষ্টা করে এটা তাদের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঠিক আছে, ফলে এদেরকে আমরা মনে করি আপনারা সাংবাদিক হিসাবে যারা নীতি নৈতিকতাকে বিশ্বাস করেন, এদের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া উচিত। এই ধরনের অনৈতিক সাংবাদিকতা এবং এরকম সাংবাদিক নামের সাংবাদিকতাকে কলুষিত করে যারা, তাদেরকে তাদের মুখ উন্মোচন করা উচিত। কারণ আপনাদের দ্বারা একটা প্রতিষ্ঠান, একটা দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর দুর্নীতিবাজদের এই বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যিনি আসছেন, উনি এই 1 বছরে একটি প্রমাণ দেখাতে পারবেন না যে উনি কোনো অন্যায় করছেন। দুর্নীতিবাজদের পদোন্নতি তো দূরের কথা, কোনো অন্যায় উনি নিয়োগ থেকে শুরু করে উনি পদোন্নতিতে ন্যূনতম কোনো অন্যায়, আমরা তো জন্য আপনাদের ওপেন চ্যালেঞ্জ করেছি, আসুন উনি কোনো অন্যায় করেছেন কিনা উনি এখন তো কী করছেন, উনি এই পর্যন্ত, উনি আমাদের প্রতিষ্ঠানের উপকার করেছেন বিধায় আমরা এখানে সমবেত হয়েছি। আমরা ওনাকে চাই যে উনি আগামী দিনে এইভাবে ওনার এই ধারাও উনি অব্যাহত রেখে প্রতিষ্ঠানটাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যান। আমরাও শান্তিতে প্রতিষ্ঠান চাকরি করি। আমরা যারা সাংবাদিক পেশায় আছি তাদের কাজই হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার। অবশ্যই আপনি যেটা বললেন সেটাই প্রচার করবো, এটা হলো আমাদের দায়িত্ব। এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ। ওকে।